আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্কুল 360 একটি শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার। আমাদের এই সফটওয়্যারটি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করেন, আপনাদেরকে জানানো যাচ্ছে যে 2024 সালের শিক্ষার্থীদেরকে এক ক্লাস থেকে অন্য ক্লাসে কিভাবে পরিবর্তন করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা আপনার নিজের জায়গা থেকে সেটাকে পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন। তাহলে আসুন আমরা শুরু করা যাক। প্রথমত আপনারা সফটওয়্যার থেকে সফটওয়্যার মেনু থেকে যাবেন বেসিক সেটিং। এগুলো আপনাদের অনেক পরিচিত, যার কারণে আমি একটু সরাসরি বলে যাচ্ছি, আপনারা একটু বিষয়টা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। বেসিক সেটিং থেকে আসবেন সেকশনে। সেকশনে দেখেন এখানে 4 নম্বর অপশনে 2025 লেখা আছে। যাদের এই লেখাটা নাই তারা আপনারা এই যে উপরে অ্যাড নিউ ক্লিক করে নেমের জায়গায় 2025 ইংরেজি লিখবেন এবং বাংলা নেমের কাছে 2025 এটা আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাতে লিখে দিবেন 2025। তারপরে ওয়াটারমার্কে এসে আপনারা সুন্দর করে আপনারা এখানে যে কোনো অর্ডার নিতে পারেন, 2 লিখতে পারেন, 3 লিখতে পারেন, 1 লিখতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখানে বসায় দিবেন, দিয়ে এখানে সাবমিট দিবেন। বাস, আপনাদের 2025 সাল সেকশনটা অটোমেটিক এই যে এখানে যেরকম হয়েছে সেম এরকম হয়ে যাবে। দ্বিতীয় নম্বরের কাজ ক্লাস সেকশন ম্যাপিং। ক্লাস সেকশন ম্যাপিং এ চলে আসবেন। এখানে আসার পরে দেখেন এখানে আছে 24 সাল এবং 25 সাল, সবগুলো ক্লাসই দেখেন 24 এবং 25, এটা অলরেডি ছিল না, এটা করা হয়েছে। তো সেম আপনারা এভাবেই করবেন। কিভাবে করবেন? এখানে ইডিটে যাবেন। ইডিটে যাওয়ার পরে দেখেন এখানে 22, 23, 24, 25 অনেকগুলো সাল দেওয়া আছে। আপনারা সব সাল থেকেই যদি টিক থাকে, একাধিক টিক থাকে, তাহলে টিকগুলো আপনারা তুলে দিবেন, তুলে দিয়ে শুধু 24 এবং 25 সালে টিক দিয়ে সাবমিট করে দিবেন। বাস, আপনাদের 2025 এবং 24 এখানে যেরকম হয়েছে আপনাদের সকলটার সেম এরকম হয়ে যাবে। এবার তৃতীয় নম্বর কাজ। ফার্স্ট টাইমে কিন্তু আমরা সেকশন ঠিক করলাম, দ্বিতীয় নম্বর হলো ক্লাস ম্যাপিংটা ঠিক করলাম, তারপরে আসলে হলো 3 নম্বর কাজ। 3 নম্বর কাজে কি করবেন? সুন্দর করে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে স্টুডেন্ট আসবেন। স্টুডেন্ট আসার পরে দেখেন আমি যেভাবে যে অপশনগুলোতে যাই আপনারা সেম এভাবেই যাবেন। আমি আপনাদের এখানে মার্ক করে দিচ্ছি। আপনার এই অপশন যে আমি ক্লিক করলাম, এই অপশনে সুন্দর করে চলে আসবে। দেখেন আমি মার্ক করে দিচ্ছি আপনার মানে বোঝার সহজের জন্য আর কি। ঠিক আছে, আমি এই অপশনে ক্লিক করলাম। তারপর দেখেন ফর্ম, এখানে আপনার কি হলো 2024 সাল। এখন 24 সাল থেকে আমরা কোন সালে নিয়ে যাব? বলে 25 সাল, এখানে 25 সাল সিলেক্ট করব। তারপরে ক্লাস পজিশন এইটাকে সিলেক্ট করব। তারপরে কোন পরীক্ষার প্রেক্ষিতে নিয়ে যাব? বলে বার্ষিক পরীক্ষা। আপনার বার্ষিক পরীক্ষার নামটা এখানে সুন্দর করে সিলেক্ট করব। এখানে হয়তো বার্ষিক সমষ্টি মূল্যায়ন লেখা আছে, আপনাদের কাছে হয়তো বার্ষিক পরীক্ষা লেখা আছে। যেখানে যার যেটাই লেখা থাকুক, মানে বার্ষিক পরীক্ষার যেটাই সেটাই আপনার এখানে দিবে। তারপরে কোন ক্লাসকে কোন ক্লাসে নেবেন, যেমন আমি ক্লাস 6 থেকে 7 নিয়ে যাব, সুতরাং 6 2024 এটাকে নিয়ে যাব 7 দেখেন 7 2025। দেখেন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। ক্লাস 6 এ 2024 এ যাবে হলো 7, 7-25 সালটাকেও আবার সুন্দর করে লক্ষ্য করে সেম যেভাবে দিলাম এভাবে দিবেন। এনে গ্রুপটা ওয়াল লিখে দিবেন, এখানে আর কোনো কিছু হাত দিবেন না, ডাইরেক্ট প্রসেস দিয়ে দিবেন। দেখেন প্রসেস দিলি পরে এই যে আপনার হলো রোল, মানে রানিং বছরের রোল তাদের এটা ছিল। এবার যে আমি পরিবর্তন করতেছি, মানে ক্লাস 7 যা তাদের কি মানে নতুন রোল হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এবার আপনারা এখানে সিরিয়ালে এসে দেখেন সিলেক্ট করবেন, সবগুলো ছাত্র সিলেক্ট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস করবেন, সেটা হলো গিয়ে দেখেন এই যে এখানে কিন্তু নাম্বার নেই, তার মানে এই ছেলেটা বা এই মেয়েটা পরীক্ষা দেয়নি, যার কারণে আমি একে নিতেও চাচ্ছি। যার কারণে টিকটা তুলে দিয়ে আর কোনো কিছু করার দরকার নাই, সুন্দর করে আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন, আর কোনো কিছু করার দরকার নেই। বাস, আমি ক্লিক করে দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক এটা সাকসেসফুল হয়ে গেল। এবার বিষয়টা হলো যে আমি 24 সালের থেকে 25 সালে গেল কিনা এটা চেক করবো কিভাবে। দেখেন উপরে দেখেন 24 সাল লেখা আছে, আমি 24 সালে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো সাল আছে, সেখান থেকে আমি 25 সালকে সিলেক্ট করলাম। 25 সালকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে সফটওয়্যার অটোমেটিক 25 সালটা ওপেন হয়ে গেল। এবার আমি এই যে ড্যাশবোর্ড থেকে আমি একটু চিহ্ন করে দেখেন অটোমেটিক চলে আসছে। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা তারপরেও দেখেন আমি আপনাদেরকে এই যে রিপোর্ট থেকে স্টুডেন্ট লিস্টে যাওয়ার পরে যে 7 আসলাম,
আসার পরে ভিউ দিলাম, দেখেন অটোমেটিক আমার 7 এর ছাত্রগুলো চলে আসছে। দেখেন, তো এইভাবেই আপনারা এক সাল থেকে অন্য সাল এবং এক ক্লাস থেকে আরেক ক্লাসে পরিবর্তন করতে পারবেন। এরপরে যদি কোনো কারো প্রবলেম হয় ইনশাল্লাহ বলবেন, আমি সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।